তো নমস্কার বন্ধুরা, দেখো আগের ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে আমি কোথায় যাচ্ছি সেটা নেক্সট ভিডিওতে বলবো। তো দেখো সেই জন্য আর কি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো দেখো এখান থেকে আমরা চলে গেছিলাম বাগবাজারের দিকে রওনা হয়েছিলাম। তো এই যে সেই হাট যেটা রবিবার করে বসে, আর বৃষ্টি হওয়ার কারণে হয়তো আজকের বিকেল 5:30 অবধিও বসে আছে, জানি না। তো যাই হোক, ওইটা পার করে আমরা চলে গেছি বাগবাজার ঘাট। এই দেখো, আর আমরা এখান থেকে পার হওয়ার সাথে সাথে মানে 1 সেকেন্ড যদি দেরি হতো রেলগেটটাতে আমরা আটকে যেতাম আধ ঘন্টার জন্য। তো দেখো সেটাই আর কি আমরা হাসাহাসি করছিলাম। তো যাই হোক, সেখানে আমরা বাগবাজার ঘাটে গেলাম। আর এটা তো আমার একদম পছন্দের জায়গা, জানি আমার মতো অনেকেই আছো। আমার তো পছন্দের জায়গা, কারণ এখানে আমার কলেজ ছিল, আমি প্রায় আসতাম এখানে প্রচুরবার এসি। তো সেই জন্য হতে পারে, কিন্তু এছাড়াও কিন্তু অনেক মানুষের এটা পছন্দের জায়গা বাগবাজার ঘাট। অনেক অনেক স্মৃতি আছে এই বাগবাজার ঘাটে। তো দেখো এখানে তারপরে একটু চা খেয়ে নিচ্ছিলাম, একটু দাঁড়িয়ে একটু চা খেয়ে নিচ্ছিলাম। আমি সচরাচর চা পছন্দ না করলেও বাইরে বেরোলে তোমাদের দাদাভাইয়ের সাথে মাঝে মাঝে একবার হলেও একটু খাই। তো বেশ ভালো লাগে বাইরে বেরিয়ে। আর ওই যে মাটির ভাড়ে দেয় না, ওটা একটা আলাদা ইমোশনাল। তো তোমরা তো জানোই, যারা খাও সেটা তো বলতে পারবে। তো তারপর ওখানে চাটা খেয়ে, যেটা আমাদের মেন উদ্দেশ্য ছিল, সেখানে রওনা দিয়েছিলাম। আর আমরা এই রাস্তাটা ধরেই আমরা যাই সচরাচর। একদিকে রেল লাইনও দেখতে পাই, আর একদিকে গঙ্গা নদীকেও দেখতে পাই। তো সেই জন্য আর কি বেশ ভালো একটা ভিউ। তো এই দেখো সেই মহাশ্মশান যেটা, তো সেটা পার করে তারপর আমরা চলে গেছিলাম আমাদের গন্তব্যস্থল, যেটা হচ্ছে তোমরা বুঝতেই পারছো, যেটা হচ্ছে সেই কুমোরটুলির ঘাট। আর কুমোরটুলির ঘাট মানেই সেই ফেমাস লালু বুলুর চর্বি দেওয়া ঘুগনি দোকান। তো সেই জন্যে আমরা অনেক দিন থেকে ভাবছিলাম যাবো করে, 2-3বার গেছিও, কিন্তু কোনো কারণে হয়নি। তো আমার নিরামিষ চলছিল বা কোনো একটা কারণে বন্ধ ছিল। তো দেখো এই দোকানটা আগে রেলগেটের ওপিটে ছিল, ওই দিকটায় ছিল। তো এখন এই দেখো এই দিকটাই ছিল। এখন দেখছি, মানে লাস্টবারে এসেও আমি এই দিকটাই দেখেছিলাম। তো এখন দেখি এইখানটায় দোকানটা দিয়েছে। তো বাইকটা আমরা সাইড করে তারপর নিয়ে নিয়েছি, যেটার জন্য গেছিলাম। তো এটা তো ট্রাই করেইছি বন্ধুরা। তো তার সঙ্গে আবার আমরা মোমোও ট্রাই করেছিলাম, যেহেতু আমার বাবু বলছিল। আর একটা আইটেম ট্রাই করেছিলাম বন্ধুরা, তোমরা যদি কেউ এই চর্বি দেওয়া ঘুগনি ট্রাই করতে যাও, অনেকে তো এটা তো ভালো লাগেই, এর সাথে হাফ ডিমও নেয়। আমরা নিইনি, আর ভালো লাগছিল না বলে। তো এর সঙ্গে আমরা ফিশ ফ্রাই ট্রাই করেছিলাম, যে ঘুগনির দোকানের পাশে স্টলটা আছে, মোমো টোমো পাওয়া যাচ্ছে, ওখানে আমরা এই ভেটকি ফিশ ফ্রাইটা নিয়েছিলাম। একটু দাম বেশি হলেও বন্ধুরা খেতে কিন্তু দারুণ, হালকা কোটিন দিয়ে পুরো ভরপুর মাছ ভরা, একদম খুব সুন্দর। তোমরা কিন্তু এই চর্বি দেওয়া ঘুগনি খেতে গেলে অবশ্যই এটা ট্রাই করো, দারুণ খেতে। আমার তো ভীষণ ভালো লেগেছে, কারণ আর ফিশ ফ্রাই প্রেমীরা কিন্তু বেশ ভালো খাবে, এটা বেশ পছন্দ করবে, আমার মতো যারা ফিশ ফ্রাই প্রেমী আছো। তো যাই হোক, তো তারপরে খাওয়া দাওয়া করে আমরা রওনা দিয়েছিলাম। আর আমরা আজকে ওই অন্য আরেকটা, যে মানে আমরা তো সচরাচর মানিকতলা ওইদিকে রাস্তাতে যাওয়া আসা করি, মানে বাগবাজার ঘাটে এলেই। তো আজকে আমরা এই দিক থেকে যাতায়াত, মানে খান্নার দিক থেকে যাতায়াত করছিলাম। আর মনে পড়ছিল এই রাস্তাগুলোতে আমি একসময় প্রচুর, মানে রেগুলারলি যাতায়াত করতাম, সেইগুলো আর কি মনে পড়ে যখন এই রাস্তাগুলোর উপর দিয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এইসব এখন স্মৃতি। তো দেখো এইখানটায় গড়িবাড়ির, এই যে গড়িবাড়ি ওখানে যে ব্রিজটা আছে, তার উপর মানে উঠতে গিয়েই, মানে খান্না থেকে গড়িবাড়ির দিকে, মুচিবাড়ির দিকে যেতে, এই দেখো কি সুন্দর একটা গেট মতো করেছে, বেশ ভালো লাগলো দেখতে। আগেরবার মানে অনেক, মানে 1-1.5 বছর পর আমি আসি, তো তার আগে ছিল না তখন, এটা জানি না কবে করেছে, তবে নতুন করেছে, তো বেশ ভালোই লাগছে। তো দেখো, আর রাস্তাঘাট খুব একটা, বাসগুলো খুব একটা চলছিল না। তো এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করো। টাটা বন্ধুরা, গুড নাইট।